শুভ সকাল। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম রান্নাঘরে। অ্যাজ ইউজুয়ালি একটা বাড়ির মেয়ে বলুন, বউ বলুন, বৌমা বলুন, সবার যেটা ডিউটি থাকে আরকি। তো চা বানাতে চলে এসেছি। আজকে পরোটা চা খাবো। তো অলরেডি চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গিয়েছিল। আমি আ চা খেয়ে আমার মেয়ে উঠে গিয়েছিল তার মধ্যে। আমি রুমে এসে বেডটা ক্লিন করে আ আর যেগুলো আ অগোছালো ছিল সেই অগোছালো কাপড়গুলো গুছিয়ে একটা জায়গায় সেটআপ করে আমি এই যে বারান্দায় দেখাচ্ছি যে গতকালকে যে ভিডিওটা আমি করেছিলাম যারা দেখেছেন তারা হয়তো বুঝবেন। যে ওয়েদার ছিল আজকে সম্পূর্ণ তার ব্যতিক্রম। কি পরিমাণে রোদ, এত তাপ। আমি বারান্দাতে সকাল, সকাল এসে দাঁড়িয়েছি। তাতেই যেটা আমি তাপ অনুভব করতে পারছি তাহলে না জানি সারাবেলা কিরকম আজকে ওয়েদার থাকবে আমি জানি না। যাই হোক এভাবেই আসলে দৈনন্দিন জীবন চলবে। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো সুখ, কখনো দুঃখ। তো এটা নিয়ে আসলে চিন্তা করে কাজ থেমে থাকলে তো চলবে না। তো ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। আমি এবার যাচ্ছি কিচেনের দিকে। কি অবস্থা সেখানে আসলে আমি দেখিনি এখনো। যে আমার যে দাদি আছে উনি ঘরটা একটু ক্লিন করে আমাদেরকে সাহায্য করছেন। এখানে মায়ের বেডটাও মা সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি যে ঘরের মধ্যে পরিবেশটা আসলে কেমন। তো ওই যে কিচেনে দাদি সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। আমাদের চা খাওয়া শেষ। চায়ের পাত্রগুলো এখানে ধুয়ে অলরেডি দাদি রেখে দিয়েছে। জানে একটু পরে হয়তো কিচেনে ঢুকবো আমি আর মা বা যেখানেই যেই আসি না কেন উনি হয়তো চান্স পাবে না এটা পরিষ্কার করার। যাই হোক আজকে ভেটকি মাছের একটা রেসিপি থাকবে। এবং এটা হচ্ছে আমার মায়ের একটা সাবেকি রান্না। এটা নাকি আমার দিদা মানে আমার মায়ের মা এটা করে খাওয়াতেন। তো এই রান্নাটা আমার মায়ের বাবা খুব পছন্দ করতেন। সেখান থেকে মার যখন বিয়ে হলো তখন মা আমার বাবাকে করে খাওয়াতেন। তারপরে এই রান্নাটা মা আ আমার মানে আমার মায়ের শ্বশুরবাড়ি আমাদের বাড়িতে এই রান্নাটা প্রায়ই করতেন। তো আমরা ছোটবেলায় বেশ কয়েকবার খেয়েছি। তো আ তখন এই রান্নাটার সিস্টেমটা একটু অন্যরকম ছিল। মা এটাকে একটু মডিফাই করে এখন আবার একটু অন্য টেস্টে রান্না করে। তো ভাবলাম এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দৈনন্দিন জীবনের আমার গল্পটাও থাক, আবার কিছু স্পেশাল রান্নাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এখানে মাছটা ম্যারিনেশন এর জন্যে মা দিয়েছিল নুন, হলুদ এবং সামান্য একটু লেবুর রস। এতে হয় কি মাছের যে একটা উটকো গন্ধ থাকে এটা অনেকের ভালো লাগে না। যেমন আমার বাবার এই গন্ধটা ভালো লাগে না। সেজন্য মা এখানে একটু লেবুর রস অ্যাড করে যেটাতে ওই গন্ধটা আর থাকে না। তো মাছটা ম্যারিনেট করে মা ঢেকে রেখেছিল। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে তারপর মাছগুলো ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখবে। এবং এখানে একটু বলি মা হচ্ছে ২ বারে মাছটা ভাগ করে, করে ভেজেছে। কারণ একবারে দিলে মাছটা ভেঙে যায়। এমনিতেই ভেটকি মাছ একটু আ নরম হয়। আ এটা ভাজার সময় ভেঙে যাওয়ার প্রবণতা বেশি থাকে। যাই হোক মাছগুলো ভেজে উঠিয়ে রেখে এটার মধ্যে পেঁয়াজ, আদা থেতো করে এবং দুঃখিত এর মধ্যে মা একটু কাঁচামরিচও এড করেছিল। কাঁচামরিচ, পেঁয়াজ এবং আদা ৩ টে একসঙ্গে থেতো করেছিল। থেতো করে এটার মধ্যে এড করেছে এবং এর মধ্যে ফোড়নে এড হয়েছে তেজপাতা। তো মসলাটা একটু ভাজা, ভাজা হলে তারপর মায়ের মধ্যে অন্যান্য মসলা এড করবে। তারপর মসলাটা ভালোমতো আ আম কষানোর পর তারপর এখানে জল দিয়ে পরে মাছটা এড করা হবে এবং ডান পাশের চুলাতে আমার মেয়ের জন্য যে আলাদা রান্নাটা করা হয় সেটা অলরেডি চলছে এবং এখানে মসলাটা মা ভালো করে ভেজে নিচ্ছে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এটার মধ্যে আস্তে, আস্তে বাকি মসলাগুলোও এড করা হবে। কষানোর এই পর্যায়ে এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হবে। তারপরে এখানে মা টেস্টে একটু আলাদা রকম একটা স্বাদ আনার জন্য এখানে সামান্য পরিমাণে মানে আমি কি বলবো একটা চা চামচের ৪ ভাগ যদি করি চা চামচের ৪ ভাগের ১ ভাগ এখানে স্টার আনিসের গুঁড়ো অ্যাড করা হবে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে এটাতে জল দিয়ে জলটা ভালো করে ফুটে আসলে তার মধ্যে চেরা কাঁচা ঝাল অ্যাড করে পরিমাণ মতো ঝোল রেখে এটাতে মাছ দেওয়া হবে এবং ভেটকি মাছ দিয়ে খুব বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন হয় না কারণ মাছ তাহলে ভেঙে যাবে। পরিমাণ মতো জাল হয়ে গেলে এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে
একটু জাল দিয়ে 1 মিনিটের মতন একটু জাল দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। আশা করি বাড়িতে যারা খাবে তারা কেউ খারাপ বলবে না, সবাই ভালো বলবে এবং বলবে ডিফারেন্ট একটা টেস্ট, এটা আমি বলতে পারি। এবং বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা আমি ডেফিনেটলি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব ট্রাই করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এভাবেই আজকে দুপুরে রান্নার মেনুটা শেষ হয়েছে। আজকে রান্না বলতে আসলে আর কোনো কিছু অ্যাড করছি না আমি এখানে, কারণ আজকে স্পেশাল মেনু ছিল এটাই আর কি। মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমি একটু নিজের চুলটা একটু আঁচড়াবো। তারপর ছাদে বেশ কিছু কাপড় দিয়ে এসেছিল দাদি, এটা পরিষ্কার করে মেলে দিয়ে এসেছিল, কাপড়গুলো তুলবো। তারপর আমি আসলে স্নানে যাব। তো আসলে মেয়েটা যখন জেগে থাকে তখন ওর সাথে আমি যদি একটু চিৎকার করি বা একটু জোরে কথা বলি, যদিও এটা উচিত নয়, কোনো মাই এটা করবেন না প্লিজ। তো যদি মানে সবসময় তো আসলে মন মেজাজ ভালো থাকে না, যখন ওকে একটু বকি তখন ও যখন ঘুমিয়ে পড়ে তখন ওর দিকে তাকালে আমার দুনিয়ার যত মায়া সব ওর উপর এসেই পড়ে। মনে হয় কেন এটা করলাম, কেন ওটা করলাম। আমার মনে হয় সব মায়ের সাথে এরকমই হয়। তো যাই হোক, আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আসলে আমি চুল আঁচড়ানোর ব্যাপারে খুবই অলস। আমার শাশুড়ি মা এটার জন্য খুবই বকেন আমাকে। বকেন বলতে উনি আমাকে আসলে ডেকে ডেকে বসান। উনি বলেন না যে এটা করো না কেন, চুল আঁচড়ানো কেন। উনি বলে চিরুনিটা নিয়ে আসো, আমি তেল দিয়ে দিচ্ছি, আমি আঁচড়ে দিচ্ছি। আমার চুলটা একটু লম্বা, তো আমি অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছি চুল কেটে ফেলবো। তো আবার একটা সোশ্যাল মিথ আছে যে এটা অনেকে বিলিভ করে, অনেকে করে না। কেউ কুসংস্কার বলে যে বাচ্চার বয়স 18 মাস না হলে চুল কাটতে নেই, সেজন্য পারছি না। তো এই চুলের যত্ন আমি কিভাবে নেই এটার জন্য আমি বলবো অন্য একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো, আজকে আর না বলি। তবে আসলে চুলের যত্ন যেভাবে নেওয়া উচিত আমি সেভাবে কখনোই চুলের যত্ন নেইনি বা নিতে পারিনি। এটা এক্ষেত্রে আমি খুবই অলস। তো যাই হোক, চুলটা ভালো করে আঁচড়ে আমি এখন চলে যাব ছাদে। হ্যাঁ, সেখানে বেশ কিছু কাপড় আছে, সেগুলো নিয়ে আসবো, এনে সেটা গুছিয়ে রেখে তারপর যাবো স্নানে আর কি। এই নিয়মটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। কোনো কাপড় বারান্দা থেকে যদি মা একটা গামছাও তুলে নিয়ে আসে, ছোট্ট একটা স্যান্ডো গেঞ্জিও যদি নিয়ে আসে বাবার, তাহলে সেটা আমি ছোটবেলা থেকে দেখেছি ভাঁজ করে রাখে। কোনো কাপড় তুলে এনে এক জায়গায় রেখে দিলাম, সেটা মা ওই যে কাপড় একটা জায়গায় এনে রেখে দিলে যেমন ভাঁজ ভাঁজ হয়ে যায়, পরের দিন ওই কাপড়টা পরতে নাকি মার ভালো লাগে না, মানে লাগতো না আর কি। তো সেই অভ্যাসটা মা আমার মধ্যে এমনভাবে তৈরি করে দিয়েছে, এখন আমিও আমার শ্বশুরবাড়িতেও এই জিনিসটাই আমি ফলো করি। আমার হাজব্যান্ডকেও বলি যে কাপড়টা তুলে এনে এভাবে ফেলে না রেখে একটু ভাঁজ করে রাখো। তো অনেক বিরক্ত হয় এটার কারণে। যাই হোক, আমি কাউকে ফোর্স করতে চাই না। তো আমি নিজেরটা নিজেই করি, এভাবেই করি। এবং এটা আমি দেখি যে না, এটা আসলেই একটা ভালো নিয়ম। ওটা ফেলে রাখলে ফেলে রাখাই হয়। তো গুছিয়ে রাখলে ঘরটাও ভালো লাগে, কাপড়টাও ভালো থাকে আর কি। স্নান করে এসে দেখি মেয়ে উঠে গেছে, কারণ কারেন্ট ছিল না। লোডশেডিং হলে ও এমনি ঘুম থেকে উঠে যায়। তো যাই হোক, তার মধ্যে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। নিয়ে এই যে এই সোফার কুশনগুলো ফেলে দেওয়া, এক জায়গায় করে রাখা, এটা আমার মেয়ের একটা দৈনন্দিন কাজ এবং বারবার এটা গোছানো আমার একটা ডিউটি। তো যাই হোক, এখন টেবিলটা একটু ক্লিন করে আমি মেয়েটাকে নিয়ে বেডরুমে যাব, একটু রেস্ট নিব।
চলে এসেছি ছাদে, একটু রেস্ট নিয়ে তারপরে মেয়েটাকে নিয়ে ছাদে আসলাম। তো ছাদে আসলে খুব ভালো লাগে আমার, এবং আমার মেয়েটা একটু বল খেলে ছাদে, একটু দৌড়াদৌড়ি করে, খুব ভালো লাগে। ও এনজয় করে, আমিও এনজয় করি, এবং বিকেলটা বেশ ভালোই কাটে। যখন বাইরে যাই তখন যাই, না হলে ছাদে এসে এইভাবে একটু সময় কাটাই। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের গল্পটা এখানেই শেষ হলো। কালকে আবার নতুন দিন, নতুন করে শুরু হবে, কিন্তু গল্পটা হয়তো একই রকমই থাকবে, একটু অন্যভাবে সাজানো হবে, এই আর কি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, টাটা, বাই বাই।